আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে আপনি সৃজনশীল প্রশ্নের পেজ তৈরি করবেন, অর্থাৎ একটি পেজ কিভাবে আপনি সেটআপ করবেন প্রশ্ন লেখার জন্য এবং প্রশ্নের কোন জায়গায় কতটুক আপনি ফন্ট সাইজ নেবেন, সবগুলি আলোচনা আজকে একসাথে করব। তা আমি সর্বপ্রথম একটি প্রশ্নের পেজ সেটআপ কিভাবে করবেন সেটাই দেখাচ্ছি। তো আমি মাইক্রোসফটের যে উইন্ডো আছে, আমি উইন্ডোতে যদি ক্লিক দিই এখানে নিউ লেখা আছে, আমি নিউতে যদি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অর্থাৎ নতুন একটি পেজ এখানে নিব। নতুন যে পেজটি আমি ওপেন করেছি এটাকে এখন আমি প্রশ্নের জন্য পেজ সেটআপ করব। তো করার জন্য আমি এখানে মাইক্রোসফট অফিসের লেফট সাইডে যে স্কেল বারটি আছে, আমি যদি স্কেল বারে ডাবল ক্লিক করি মাউসের রাইটে, দেখুন এখানে পেজ সেটআপের যে অপশনটা এসেছে, তো এখানে আমি সর্বপ্রথম মার্জিন সিলেক্ট করব, অর্থাৎ আমার পেজের চতুর্পাশে আমি সাইজ সর্বপ্রথম সিলেক্ট করে নিব। তো আমি সাইজ 0.5, ট্যাব চাপ দিলে বটমে চলে যাবে 0.5, আবারও ট্যাব চাপ দিলে কিবোর্ডে 0.5, রাইট আমি 0.5, অর্থাৎ চতুর্পাশে আমি আমার পেজটাকে আমি এখানে 0.5 ইঞ্চি নিব। নেওয়ার পরে এখানে আমি আমার যে পেজটা আছে এটাকে আমি পোর্ট্রেট ব্যবহার করব না ল্যান্ডস্কেপ ব্যবহার করব সেটা আগে সিলেক্ট করতে, আমি এখানে ল্যান্ডস্কেপটা সিলেক্ট করলাম, অর্থাৎ আমি পোর্ট্রেট নিলাম না, এটাকে আমি ল্যান্ডস্কেপে নিলাম। নেওয়ার পর এখন আমি এটাকে কোন পেপারে, অর্থাৎ পেপার একটা সাইজ আছে, A4 আছে, লিগেল আছে, তো আমি সর্বপ্রথম পেপার সাইজটা আগে সিলেক্ট করব। তো আমি এখানে পেপারে ক্লিক দিলাম, দেওয়ার পর এখানে দেখুন পেপার সাইজ লেখা আছে, লেটার আছে, তো আমি এখান থেকে A4 সাইজ সিলেক্ট করে নিব। এই দেখুন A4 সাইজ, ওকে। এই পেপারটা এখন A4 সাইজের ল্যান্ডস্কেপে সেট আপ হয়ে গেছে। পেজটা ল্যান্ডস্কেপে তৈরি করার পরে এখন এটাকে প্রশ্ন টাইপ করার জন্য দুইটা কলাম তৈরি করতে হবে। তো দুইটা কলাম তৈরি করার জন্য আমি পেজ লেআউট অপশনে যাব, অর্থাৎ উপরে যে মেনু বারগুলি আছে মেনু বার থেকে আমি পেজ লেআউটে যাব। পেজ লেআউটে যাওয়ার পর এখানে দেখুন সাইজ কলাম, কলাম লেখা আছে, তো আমি কলামে যদি অ্যারোতে নিচে ক্লিক দিই তাহলে দেখুন এখানে 1 কলাম, 2 কলাম, 3 কলাম, এইভাবে আপনার যত কলাম প্রয়োজন আপনি এখান থেকে করেন। আমি 2 দিলাম, দেখুন এখানে আমার অটোমেটিক দুইটা কলাম তৈরি হয়ে গেছে। দুইটা কলাম তৈরি হওয়ার পরে এখন আমি যদি এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে দুই কলামের মাঝখানে, এখন চতুর্পাশে এটার 0.5 ইঞ্চি আছে, তো আমি 0.5 ইঞ্চির পরে এই মাঝখানের ফাঁকাটাকে যদি আরও বৃদ্ধি করতে চাই অর্থাৎ বাড়াতে চাই, তাহলে আমি উপরে যেই নীল যে অংশটা দেখা যাচ্ছে স্কেল বারের দুই পাশের মাঝখানে, তা আমি এটাতে যদি মাউসের রাইটে ডাবল ক্লিক দিই, দেখুন এখানে কলাম নামে যে অপশনটা এসেছে এখান থেকে আমি স্পেসিং এর মধ্যে এসে আমি যদি এখানে 0.5 ইঞ্চি আছে এটাকে আমি যদি 0.8 ইঞ্চি করে দেই, 0.8, ওকে। দেখুন এই স্পেসটা এখন আমার বেড়ে গেছে, অর্থাৎ আমি আমার প্রশ্নের সৌন্দর্যের জন্য আমি মাঝখানের স্পেসটাকে ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারবো, অথবা যা আছে তা দিয়ে আমি টাইপ করতে পারবো। তো এই হচ্ছে মূলত প্রশ্নের পেজ সেটআপ। তো এখন আমরা আসি প্রশ্নের পেজ সেটআপের পরে আমরা যে টাইপ করি, টাইপ করার জন্য এখানে যেই অংশটা আছে তা আমি এই টাইপটা আপনি কোন অংশে কতটুকু সাইজ নেবেন অনেকে জিজ্ঞেস করেন, তো সেটাই দেখাচ্ছি। তো এখানে এই প্রশ্নটা এখানে টাইপ করা আছে, তা আপনি যদি এখন দেখতে চান আমি কোন অংশটা কতটুকু সাইজ নিয়েছি, তা আমি যদি দেখাই এখানে যে হেডিংটা আছে বেগম রোকেয়া মহিলা বিদ্যালয়, এটা হচ্ছে আমার 17 ফন্ট, অর্থাৎ ফন্টের সাইজ হচ্ছে 17। নির্বাচনী এটা আমি 15 নিয়েছি, বাংলা দ্বিতীয় পত্র এটা আমি 15 নিয়েছি। এখানে আমি একটি ঘর তৈরি করে নিয়েছি ইনসার্টের মাধ্যমে, তো এখানে এটার সাইজ হচ্ছে 11। নিচে আপনি সময় 3 ঘন্টা, পূর্ণমান 100, এটা তো আমি সাইজ মাত্র 14 নিয়েছি। এখন নিচে এসে প্রশ্ন যে টাইপ করেছি এটার সাইজ হচ্ছে 11 করে, অর্থাৎ অনেকে আপনার প্রশ্ন আকার আপনি 12 অথবা 11 নিতে পারেন, তো আমি এটাকে 12 নিয়েছি। দেখুন একদম নিচ পর্যন্ত, অর্থাৎ এই হচ্ছে আপনার প্রশ্নের কোন জায়গায় আমি কতটুকু সাইজ নিয়েছি। এবার হচ্ছে যদি আমার প্রশ্নটা আমার সিরিয়াল মতো আমি যদি হিসাব করি, যে একটা সৃজনশীল প্রশ্ন অনেক সময় 4 নাম্বার পাতা পর্যন্ত হয়ে যায়, তো আমি যদি এখান থেকে যদি আমি লেখা স্টার্ট করি, দেখুন বেগম রোকেয়া মহিলা বিদ্যালয়, এখান থেকে আমি লেখাটা স্টার্ট করলাম, দেখুন এখানে 3-এর পরে 4, 5, এইভাবে আপনি পর্যায়ক্রম দেখুন 6, 7, 8। এখন আপনি যদি খেয়াল করেন আমার 9 নাম্বার যে প্রশ্নটা আছে এটাকে আমি এখানে 9 নাম্বারে এই পাশে এনে এটাকে আমি লিখতে হবে। তাহলে আমি যখন প্রিন্ট দিব, প্রিন্ট দিলে এখানে
প্রথম পাতা এখানে, এটা প্রথম পাতা, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, আর এটা চলে আসবে 4 নাম্বার পাতা। তখন আপনি প্রশ্নটাকে ভাঁজ দিলে এই পিঠে ওই পিঠে সুন্দরভাবে এটা মিলে যাবে, কোনো অসুবিধা হবে না। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে প্রশ্নের পেজ সেট আপ করবেন এবং কোন অংশে ফন্টের সাইজ কতটুকু দিবেন। তো ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।